একটা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, আমরা প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিক কে। তো মালিকের নাম ঠিকানা বের করার পর তার সাথে আমরা যোগাযোগও করেছি, সে আসতেছে। আর যে দুইজন আছে, দুইজনে এখনও ওইভাবে পূর্ণাঙ্গরূপে শনাক্ত করতে পারে নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, টিভি, আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে, মানে ভোরের দিকে 5:32 এখানে ইন করে। 5:32 ইন করার পরে দুইজন আবার বের হয়ে গিয়ে 5:40 দিকে ওই দুইজনের মধ্যে একজনের মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। এইভাবে এটা এখন পর্যন্ত এই রাফ এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো, তার আগে আসলে বলা মুশকিল। এখন প্রাথমিক কি ধারণা করছেন, হত্যাকাণ্ড নাকি? ভাই, ক্রাইম সিন দেখে আপনারা কি বলেন? আমরা যেটা দেখলাম যে মুখ ফুলে গিয়েছে, দুইজনের ব্লাড বের হচ্ছে, একজনের মাথা, যে ড্রাইভিং সিটের পাশে যিনি, তার মাথা নিচের দিকে, পায়া যেদিকে রাখে সেদিকে ঢুকানো অবস্থায়। সেটা কিভাবে সম্ভব হলো বা কিভাবে, আপনারা কি বুঝলেন? এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টটা দুই তলা আমরা নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল। কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। তো এইটা আসলে আমরা একটু ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে, এবং কোন পজিশনে কী ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করব, তারপরে হয়তো বলতে পারবো। সিসিটিভি ফুটেজে কি কাউকে বের হতে দেখা গেছে কিনা? মানে ওটা তো বললাম, এই দুইজন বের হয়েছে, মানে ড্রাইভার ছাড়া যে দুইজন ছিল, দুইজন বের হয়ে আসছে। এর মধ্যে একজন ছিল মালিক আর একজন যারা সেকেন্ড সিটারে বসে আছে। তো সেকেন্ড সিটারে যে সে আবার ব্যাক করে চলে গেছে, আর মালিক তো চলে গেছে। এই হচ্ছে বিষয়, এটা এখন পর্যন্ত বেসমেন্ট থেকে ব্যাক করেছে কিনা পরে আর ছবিটা এখনো পর্যন্ত পুরোটা আমরা দেখতে পারি নাই। তবে এরপরে মনে হয় আর ব্যাক করে নাই, যতটুকু পাইছি। কিন্তু এরপরে আমাদের আরো পুরোটা সময় দেখতে হবে। হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, সেটা আপনারা কি? এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু, এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো, সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে, তাকে সে আসতেছে, বললো যে আমি রওনা দিচ্ছি। তো সে জানতো না এই ঘটনাগুলো। তো তার সাথে কথা হয়েছে, সে আসুক, তার তো পরিচয়, নাম ঠিকানা সবই পাওয়া গেছে। তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা আমরা পোস্টমর্টমের জন্য